হইতে মুখ মার্গ দ্বারা বিনিশ্রিতা ভবদীয় পাদপদ্ম সুধা যশগান শ্রবণ করিবার সম্ভাবনা নাই। আমি সেই মোক্ষপদ কামনা করি না। আমি এই বর প্রার্থনা করি যে আপনি আমার অযুত কর্ণের বিধান করুন। ভক্ত মুখে সাধু মুখে শ্রীহরি কথা শ্রবণের মাহাত্ম্য বর্ণনা করছেন। বর্ণনা করতে গিয়ে বলছেন, ন কাময়ে নাথ তদপি অহম কচিন্ন যত্র যুষ্মাৎ চরণাম্বুজ আসব। যুষ্মাৎ চরণাম্বুজ আসব। চরণাম্বুজ, তোমার পাদপদ্ম সুধার যশগান শ্রবণ করবার সম্ভাবনা যেখানে নেই, যেখানে তোমার কথার অমৃত প্রবাহ আমাদের কর্ণযুগল পান করে না, তোমার কথামৃত ধারায় যেখানে আমরা স্নাত হতে পারি না, যেখানে তোমার পাদপদ্ম সুধার যশগান শ্রবণ করবার কোনো সম্ভাবনা নেই, যেখানে মহত্তম অর্থাৎ মহাভাগবতজনের অন্তর্হৃদয় হতে তাদের শ্রীমুখ দ্বারা ভগবত কথা বিনিশ্রিত হয় না। এই প্রকার কোনো মোক্ষ পদ আমি কামনা করি না। ভগবত কথামৃত আস্বাদন করতে হয় সজ্জন মুখে, গুরু মুখে, সাধু মুখে। কারণ শাস্ত্রে বলছে যে অভক্ত মুখদ্গৃণাম পূতম হরিকথামৃতম শ্রবণং নৈতৎ কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথা পয়। আমরা ভগবত কথা হলে শ্রবণ করি, কিন্তু কি বলছেন যে অভক্ত মুখদ্গৃণাম পূত হরিকথামৃতম, এই পবিত্র হরিকথা যদি অভক্ত জনের মুখে উদ্গীত হয়, অভক্ত জনের মুখে শ্রবণ করতে হয়, বলছেন নয়তৎ কর্তব্য, এটা জীবের উচিত নয়। কারণ দুধকে যদি সর্প উচ্ছিষ্ট করে, সেই দুধ যেমন গ্রহণযোগ্য হয় না, তেমনি ভগবানের অমৃত পবিত্র কথা অভক্ত মুখে উদ্গীত হয়ে যখন আমার কর্ণকুহরে প্রবেশ করে, তখন তার ক্রিয়া হয় অন্য। অর্থাৎ আমাদের ভক্তি পথে যাওয়া বা ভক্তির পথে ভক্তি মার্গে উন্নীত হওয়ার অন্তরায় হয় সে কথা। তাই ভক্ত বলছেন যে নো কাময়ে নাথ, আমি কামনা করি না। আমি কামনা করি না। কি কামনা করি না? আমি মোক্ষপদ কামনা করি না, মুক্তির পথ কামনা করি না। কেন করি না? সেখানে ভগবানের কথা শোনা যায় না,
ভগবানের কথা না শুনতে পারলে আমাদের চিত্ত নির্মল হয় না। চিত্তে নির্মলই অর্থাৎ চিত্তকে পরিষ্কার করবার জন্য, চিত্তকে নির্মল করবার জন্য ভগবত প্রসঙ্গ অবশ্যই প্রয়োজন। এই ভগবত প্রসঙ্গে জীব যদি না থাকে, তার চিত্ত কখনোই নির্মল হতে পারে না। তাই মহত্তম অন্তর্হৃদয় শ্রেষ্ঠ ভক্তগণের অন্তর থেকে যে কথা উদ্গীত হয়, ভগবত কথা উচ্চারিত হয় আর উদ্গীত হয়, দুটো। মহাজনের মুখে ভগবত কথা উদ্গীত হয়। উদ্গীত অর্থাৎ তাদের অন্তর থেকে আসে, শব্দ সামান্য মাত্র তারা উচ্চারণ করেন না, কারণ তাদের অন্তর থেকে আসে। অন্তরে যে ভাবনা পরিপূর্ণ থাকে, সেই ভাবনা তাদের বাক্যে প্রকাশ পায়। অন্তরে যদি ভক্তিভাবে ভাবিত থাকে, ভক্তি রস ভাবিতামতি যদি হয় অন্তর, তবে এই ভক্তি রসে অবগাহন যিনি করেছেন, যার অন্তর ভক্তি রসে আপ্লুত আছে, তার অন্তর থেকে যে ভগবত নাম উদ্গীত হয়, ভগবত বাণী উদ্গীত হয়, ভগবত কথা উদ্গীত হয়, সেই কথার মধ্যে প্রেম আছে, সেই কথার মধ্যে মাধুর্য আছে, সেই কথা আস্বাদন চমৎকারিতা আছে, সে কথা আস্বাদনের দ্বারা জীবের কল্যাণ হয়। এই জন্য শ্রী চৈতন্য মুখাদিগের নাম পূতা ভারি কথা অমৃতা। শ্রী চৈতন্য মুখাদিগের নাম, চৈতন্য মহাপ্রভু হরিকথা ভগবত নাম কিন্তু উচ্চারণ করেননি, তিনি উদ্গীরণ করেছিলেন। আমরা যেমন জিহ্বাতে উচ্চারণ করছি, তিনি অন্তর থেকে, হৃদয় থেকে এই নাম উদ্গীত হয়েছে, তার তিনি উদ্গীরণ করেছেন। তো নাম যে উদ্গীরণ করেছেন, তার অন্তরে পরিপূর্ণ হচ্ছে প্রেম রসে পরিপূর্ণ, ভক্তিতে পরিপূর্ণ, ভক্তি রসে আপ্লুত তার অন্তর। তাই যে নাম তিনি উচ্চারণ করছেন, সেই নামের সঙ্গে প্রেম সঞ্জাত হয়ে জগতের জীবের কর্ণকুহারে প্রবেশ করছে বলে পশু পক্ষী তারাও মহাপ্রভুর উচ্চারিত নাম শ্রবণ করে তারা ক্রন্দন করছে। ঝাড়িখণ্ডের পথে বাঘ, সিংহ, পশু তারা কি করছে? কৃষ্ণ নাম করছে। প্রভাব কি না, এই প্রেমমাখা অন্তঃকরণ বিশিষ্ট হৃদয় থেকে যে নাম উদ্গীত হচ্ছে, এই নামের মধ্যে প্রেম আছে বলে এই উদ্গীত নামে শক্তি আছে। এই নাম গ্রহণের দ্বারা জীবের পরম কল্যাণ হয়। বলছে যেখানে ভগবত কথা নেই, নযত্র বৈকুণ্ঠ কথা সুধাপগাহা। যেখানে বৈকুণ্ঠ কথা, কুণ্ঠাতীত ভূমিকার কথা যেখানে উচ্চারিত হয় না, প্রবাহিত হয় না, অর্থাৎ ভগবত লোকে ভগবানের আনন্দময় লীলা সৌষ্ঠব যেখানে ভক্ত মুখে উচ্চারিত হয় না, উদ্গীত হয় না, কীর্তিত হয় না, সেই জায়গা সুরেশ লোকোপি ন সেব্যতাম। সেই জায়গায় যতই দেবলোক হোক না কেন, ইন্দ্রলোক না হোক না কেন, সেই জায়গাকে ভক্ত কখনো সমাদর করতে পারে না, ভক্ত সমাদর করে না। তাই এমন জায়গায় আমি থাকতে চাই, এমন জায়গায় অবস্থান করতে চাই যেখানে
আর কিছু না পেলেও অন্তত মহত্তম অন্তর্হৃদয়াৎ যে ভক্ত, সে ভক্তির মুখে শ্রীমুখ হতে উদ্গীত ভগবত বাণী যেন আমি আমার কর্ণরূপী পেয়ালার দ্বারা পান করতে পারি। আমি এমন স্থানে থাকতে চাই, এমন স্থানে অবস্থান করতে চাই। তাই প্রার্থনা করছেন যে আমি যেন কর্ণ অযুতম, আমি এই প্রার্থনা করি যে ভক্ত মুখে ভগবত বাণী, ভগবত কথা শ্রবণের জন্য আমাকে অযুত কর্ণ, সহস্র সহস্র কর্ণ দান করো। যেখানে কর্ণক্রোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্য স্পৃহাম, ভগবানের কথার এমনই মহিমা যে যিনি শ্রবণ করেন, ভগবত করুণা হলে তার অন্তরে এমন একটি শুভ ভাবনার উদয় হয় যে কর্ণার্বুদেভ্য স্পৃহাম, সবেমাত্র দুটো কান নয়, অর্বুদ সহস্র সহস্র কর্ণ দান করলে, কর্ণ থাকলে তবে তার কথা অমৃত আস্বাদন করে তৃপ্ত হবে। আমাদের এই বোধটা কেন আসছে না যে ভগবত কথা শ্রবণ করলে আমাদের আরো উৎসাহ বাড়বে শুনতে? এই বোধটা কেন আসছে না? আসছে না হচ্ছে জীবনে আমরা ভগবানকে যে আমাদের জীবনে প্রয়োজন, তিনি আমাদের আপনজন, এটা আমরা এখনো অনুভব করতে পারিনি। আমরা হয়তো মুখে বলি তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার, এসব কথা হয়তো আমরা বলি, কিন্তু এ কথার সঙ্গে আমাদের অন্তরের কতটা সম্পর্ক আছে এটা নিশ্চয় করে বলা যায় না। হয়তো সম্বন্ধ নেই। তাই সম্বন্ধকে তৈরি করতে হবে, সম্বন্ধ তৈরি করতে হয়। সম্বন্ধ তৈরি করতে গেলে সহচর্য প্রয়োজন। সম্বন্ধ কিন্তু দূরে থেকে সম্বন্ধ হয় না, সম্বন্ধ সহচর্যের প্রয়োজন। আমরা ভগবান থেকে দূরে আছি বলে সহচর্য হচ্ছে না, যার জন্য সম্বন্ধ স্থাপন হচ্ছে না। তাহলে ভগবানকে আমরা দেখিনি, ভগবানকে আমরা জানি না, ভগবানকে আমরা বুঝি না, তার সঙ্গে কি করে আমাদের সম্বন্ধ হবে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই কলিকালে নাম রূপে ভগবানের অবতার, নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। অভিন্ন তৎ নাম ও নামীন, নাম এবং নামী এই দুই অভিন্ন। তাই ভগবানের নামের সঙ্গে থাকলে, নামের সংসর্গে থাকলে ভগবত সংসর্গে থাকা হয়, নামের সাথে থাকলে ভগবানের সাথে থাকা হয়। এই যে শাস্ত্রীয় বাণীকে আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের এই শাস্ত্রের বাণী অনুসারে আমরা আমাদের জীবনে যে পরম মঙ্গল লাভ সেটা আমরা করতে পারব। কারণ শাস্ত্র কথায় যদি না বিশ্বাস থাকে, তাহলে আমাদের কখনোই এই ভগবত কথার উপরে আস্থা আসবে না। কেন আমাদের শাস্ত্রের কথায় বিশ্বাস আসে না সেটাও শাস্ত্র বলে দিয়েছেন। কি বলেছেন? যাবৎ পাপৈস্তু মলিনং হৃদয়ং তাবদেব হি নো শাস্ত্রে সত্য বুদ্ধি সদ্বুদ্ধি সদ্গুরু তথা। যে পর্যন্ত আমাদের চিত্ত পাপাচ্ছন্ন থাকে, পাপ মলিন থাকে, পাপের দ্বারা মলিনতা প্রাপ্ত হয়,
এই পাপের সংজ্ঞাটি আমরা জানি, কিভাবে আমাদের পাপকর্মের দ্বারা চিত্ত মলিন হয়। পাপকর্মটি হচ্ছে, বলা হয়, বহুবার আমরা এটা আলোচনা করি, যে একটা সংজ্ঞা নির্ণয় করতে হয় কোনো কিছু সুবিধা হয়। পাপ হচ্ছে পরপীড়নের নাম পাপ। তোমার কর্ম যদি কখনো কোনো পরপীড়নের কারণ হয়, সেটা প্রত্যক্ষে হোক বা পরোক্ষে হোক, তবে তার নাম পাপ। তাছাড়া জগতের অনন্ত পাপ ও কর্মের কোনো নির্দিষ্ট করে বলা বা গণনা করা অসম্ভব। তাই একটা সংজ্ঞা মনে রাখলেই হয়তো খানিকটা সুবিধা হয়, যে পরপীড়নের নাম হচ্ছে পাপ। আমরা জ্ঞাতে অজ্ঞাতে অপরের দুঃখের কারণ হয়ে থাকি। পরদুঃখে দুঃখী হচ্ছে মহাজনের অন্তর। মহাজন যারা, তারা পরদুঃখে দুঃখী হয়। পরদুঃখ দুঃখী শ্রীল সনাতন গোস্বামীপাদকে বলা হয়েছে তিনি পরদুঃখ দুঃখী, তিনি পরের দুঃখে দুঃখিত হতেন। আমরা কিন্তু পরের দুঃখে আহ্লাদিত হই, আনন্দিত হই। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় ভাগে কি বলেছেন? পরের দুঃখে আহ্লাদিত হইও না। মনে আছে? পরের দুঃখে আহ্লাদিত হইও না, পরের দুঃখে আনন্দ প্রাপ্ত হইও না। তা আমরা পরদুঃখে দুঃখী হই না, বরং পরের দুঃখে আমরা অত্যন্ত সুখী হই। সেই জন্য আমাদের এই পাপবৃত্তি আমাদের অন্তরে আছে। এটি যখন বিপরীত হবে, অর্থাৎ পরদুঃখে সুখী না হয়ে পরদুঃখে যখন দুঃখী হব অন্তর থেকে, সেদিন আমাদের এই চিত্তের পাপ মলিন বৃত্তি দূরে যাবে। যতদিন পর্যন্ত এটা থাকবে, যাবৎ পাপস্তু মলিনাং হৃদয়াং, যতদিন পর্যন্ত এই পাপ ও মলিন বৃত্তির দ্বারা তোমার হৃদয় অচ্ছন্ন থাকবে, তাবদেবহি, সেই পর্যন্ত ন শাস্ত্রে সত্য বুদ্ধি সৎ, কোনো সৎ শাস্ত্রে সত্য বুদ্ধি হবে না। সদ্বুদ্ধি সদ্গুরু তথা, সদ্গুরুতে সদ্বুদ্ধি হবে না, সৎ সাধুতে সদ্বুদ্ধি হবে না, সৎ শাস্ত্রে সদ্বুদ্ধি হবে না। এটা আমাদের মনে রাখার মতো প্রণিধানযোগ্য বিষয়, যাকে অনুসরণ করা যায়। সুতরাং কর্ণার্বুদেব স্পৃহম, আমি বহু বহু কর্মের প্রার্থনা করি যে আমার এই দুটো কান দিয়ে ভগবানের কথা শুনছি। যেমন আমরা শুনেছি না যে উৎকর্ণ, উৎকর্ণ শব্দটা, উৎকর্ণ মানে কোনো কথা শোনার জন্য যেন কানটা উদ্গ্রীব হয়ে থাকে, কান খাড়া করে থাকা বলে। অর্থাৎ অন্তরে কতখানি আগ্রহ থাকলে, যেমন আমরা অনেকে দেখেছি, কেউ কিছু বলল, কথাটা শোনার জন্য কান খাড়া করে থাকে, যাতে কি বলল, মজা আছে কথাটার মধ্যে, সেই জন্য। যদি মজা না থাকে তাহলে আনমনা হয়ে থাকবে। তেমনি ভগবত কথার মধ্যে এগুলি শুনতে শুনতে আস্তে আস্তে অন্তরে বসবে, ধারণাটা অন্তরে বসবে। অন্তরে বসলে তখন এই কথার মাহাত্ম্য ক্রমশ বোঝা যাবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন যে নো কামায়ে নাথ, আমি জগতের কোনো কিছুই প্রার্থনা করি না, শুধুমাত্র আমি যেন যতকাল এই পৃথিবীতে আমার শ্রবণ শক্তি থাকে, শুনবার ক্ষমতা থাকে,
ততকাল যেন তোমার ভক্তগণের মুখোদ্গীত ভগবদ বাণী আমি আমার কর্ণরূপী পেয়ালার দ্বারা যেন পান করতে পারি। শুনতে হবে, শুনিলে খণ্ডিবে জীবের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শুনিলে খণ্ডিবে জীবের অজ্ঞান আদি দোষ। অজ্ঞান, আমাদের অজ্ঞান দোষ দূরীভূত হয়ে যায় ভগবত প্রসঙ্গ শ্রবণ করলে, ভগবত কথা শ্রবণ করলে। অজ্ঞান কাকে বলে? যার জ্ঞান নেই সেই তো অজ্ঞান। কি জ্ঞান নেই? কোন জ্ঞান নেই? আমাদের কারো জ্ঞান নেই বললে উপায় আছে? পৃথিবীর সর্বত্র আমাদের গুরু মহারাজ বলতেন যে পৃথিবীতে সব পেলাম, ঘুরে ঘুরে একটা কম বোঝা লোক পেলাম না যাকে কিছু বোঝাই। হ্যাঁ, জ্ঞান দিতে এসেছো? চুল পাকিয়ে ফেললাম এখন জ্ঞান দিতে এসেছো? ও কথা বললে হবে না। কেউ কম বোঝে না, প্রত্যেকেই বোঝে। কিন্তু যেটা বোঝবার দরকার, যে কথা বুঝলে জীবের কল্যাণ হয়, সেটা আমরা বুঝবার চেষ্টা করি না। তাই অজ্ঞান কাকে বলে? আমরা সব বিষয়ে জ্ঞান থেকেও আমরা অজ্ঞান। কারণ কি? অজ্ঞান ও স্বরূপাবৃতাম। অজ্ঞান কাকে বলছে? স্বরূপাবৃতাম। তোমার স্বরূপ যে আবৃত হয়ে আছে, এটাই হচ্ছে অজ্ঞান। স্বরূপ কি? বৈষ্ণব দর্শনে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের দাস। শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের প্রভু, আর দাস, আমি তার দাস, জীব তার দাস। অদ্বৈতবাদে বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি অভিন্ন ব্রহ্মসত্তা। অর্থাৎ ব্রহ্মেতে যে গুণাবলী আছে আমার মধ্যেও সেই গুণাবলী আছে। ব্রহ্ম থেকে আমি অভিন্ন। এই দ্বৈত অদ্বৈত দুটো যে মার্গ, এই মার্গে জীবের জ্ঞান প্রসঙ্গে বোঝাতে হলে বা বুঝতে হলে বা জানতে হলে একটিতে জানতে হবে যে জীব ভগবানের দাস, ভগবান হচ্ছেন প্রভু। আর একটি মার্গে বলা হয়েছে যে ব্রহ্ম এবং জীব এই দুটি অভিন্ন। জীব ও ব্রহ্মৈব না পরো। তো জীব এবং ব্রহ্ম এটা অভিন্ন, এটা বলা হয়েছে। তা এই জ্ঞানটি আমাদের নেই। যে অজ্ঞান কাকে বলছে? যে আমাদের স্বরূপ আমরা জানি, আমরা দেহ, আমরা মন, আমরা বুদ্ধি, চিত্ত, অহংকার, কর্মফল, পঞ্চমহাভূতের দেহ, এই হচ্ছে আমরা। কিন্তু এই সবকে অতিক্রম করে, এই সব দেহের সমস্ত তত্ত্বকে অতিক্রম করে দেহ অভ্যন্তরে যে নিত্য সিদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা আত্মা বর্তমান, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এই জন্য আমরা অজ্ঞান। আমাদের স্বরূপ হচ্ছে এটাই যে অহং ব্রহ্মাস্মি অথবা অহং দাসোস্মি, আমি দাস অথবা আমি ব্রহ্ম। এই যে জ্ঞান, দ্বৈত অদ্বৈতবাদের যে জ্ঞান, এই যে জ্ঞানের মধ্যে এই জ্ঞান নেই বলে আমরা অজ্ঞান। এই স্বরূপ আমাদের কাছে আবৃত হয়ে আছে। এই স্বরূপের ধারণা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা ভগবানের কথা বা ভগবত সম্পর্কিত কোনো কথায় আমাদের আস্থা আসবে কেন? অনন্ত লীলাময় ভগবান শ্রীহরি তার নিত্য লীলাতে তিনি অনন্ত লীলা বিলাস করছেন, কিন্তু আমার সঙ্গে তার কি সম্বন্ধ?
আমি যে জীব, আমার সঙ্গে তার সম্বন্ধটা কি? এই যে ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধ, জ্ঞান নিত্য সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমার যে সম্বন্ধ ছিল, এই সম্বন্ধটি হচ্ছে নিত্য সম্বন্ধ। আর অনিত্য সম্বন্ধ কাকে বলা হয়েছে? এই নিত্য সম্বন্ধ থেকে বিচ্যুত হয়ে আমরা জগতে এসেছি, এই মায়ার জগতে। এইখানে এসে আমরা যে সম্বন্ধ করেছি, যে সম্বন্ধ বিনষ্ট হয়ে যায় কালেতে, এই সম্বন্ধ হচ্ছে অনিত্য সম্বন্ধ। তাই সম্বন্ধ জ্ঞান, ভগবানের সঙ্গে আমার যে সম্পর্ক, এটা জানতে হবে। এটাই আমাদের অজ্ঞান, এটা আমরা বুঝি না। প্রথমে জানতে হবে, শব্দ সামান্য রূপে শব্দ ব্রহ্মের দ্বারা তাকে জানার চেষ্টা করতে হবে। তারপর এই শব্দ, এই ভাষা, এই কথা আমার অন্তরের সঙ্গে গেঁথে যাবে, সম্বন্ধ হয়ে যাবে। তারপর এই কথা প্রথমে শুনতে হবে, শুনতে শুনতেই উপলব্ধি হয় না। কিবা নাহি জানিহি তো শুনিতে শুনিতে চিত। একদিনে নয়, শুনিতে শুনিতে চিত। শুনতে শুনতে সব চিত্তের পরিবর্তন হয়। এই কান যদি না থাকতো তাহলে কেউ জ্ঞান লাভ করতে পারতো না। ছোটবেলা থেকে, শৈশবকালের থেকে জীবনের একেবারে অন্তিম লগ্ন পর্যন্ত যত জ্ঞান আমরা লাভ করি, কিসের দ্বারা? কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়ের দ্বারা। শ্রবণ পথে আমরা জ্ঞান আহরণ করি। সুতরাং আমরা আমাদের যে কথা, ভগবত কথা, শুনতে শুনতে, শুনিতে শুনিতে চিত, শুনতে শুনতে আমাদের চিত্তে পরিবর্তন আসবে, চিত্তে ধারণা আসবে। আজ বা দুদিন পরে জীবের মধ্যে এটা আসতেই হবে। ভগবত প্রসঙ্গে, ভগবত কথার, শাস্ত্রীয় কথার এমনই মহিমা, যার কর্ণকুহরে প্রবেশ করবে, তার যত তীব্র কর্মফল থাকুক না কেন, জন্মান্তরে হলেও কোনো না কোনো জন্মে তাকে হরিভজন করাবেই করাবে। এটা শাস্ত্রের কথা। জন্মান্তরে হলেও তাকে ভগবান ভজন তাকে করাবেই করাবে। যেমন বিষয় কথা শ্রবণ করলে জন্মান্তরেও আমাকে বিষয় ভোগের দিকে টেনে নিয়ে যায়, যায় না? বিষয় কথা শ্রবণ করতে করতে আমাদের এমন হয় যে জন্মান্তরেও আমাদের বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। তেমনি ভগবত কথা শ্রবণের এমনই মহিমা, জন্মান্তরে হলেও আমাকে ভগবত পাদপদ্মে ফিরিয়ে নিয়ে যায় এই ভগবত প্রসঙ্গের দ্বারা, ভগবত কথার দ্বারা। অমৃতত্বয় কল্পতে। এই জন্য তোমার কথা, তব কথা অমৃতম। এই জন্য তোমার কথা অমৃতময়, অর্থাৎ জীবকে অমরত্ব দান করে, জন্ম মৃত্যুকে অতিক্রম করে তোমার পাদপদ্মে ফিরিয়ে নিয়ে যায় তোমার অমৃত কথা। ভগবানের মহিমা এমনি। জীবনে একটা সময় আসবে, যে সময়ে হাহাকার আসবে, যে আজ আমরা চলতে পারি, ফিরতে পারি, মঠে আসছি কিংবা কোথাও যাচ্ছি, কথা শুনছি, কিন্তু জীবনে যে সময়ে উপলব্ধিটা অন্তরে আসবে, সেই সময় হয়তো দেখবে কারো হাত চলছে না, কিংবা পা চলছে না, কিংবা গৃহ থেকে বাইরে আসতে পারছি না। একটা অব্যক্ত যন্ত্রণা তখন কাজ করবে মনে। করবে না? নিশ্চয়ই করবে। এই অব্যক্ত যন্ত্রণা যে আমাদের মধ্যে কাজ করবে, এই তখন আমাদের অন্তরে উপলব্ধি হবে। সেই জন্য যখন সামর্থ্য থাকে তখন তার কেন মর্যাদা দেই না? বলেছেন না, সামর্থ্য থাকিতে কায় হরি না ভজিনু হয়, আসন্ন কালেতে কিবা করি, ধিক মরে জীবনে নাশাধীন নিত্য ধনে, মিত্র ছাড়ি ভজিলাম করি। নাশাধীন নিত্য ধনে, জগতের অনিত্য ধন সাধনা করতে করতেই আমাদের জীবন শেষ হয়ে যায়।
কিন্তু জীবনের একটা সময় পর্যন্ত সাধনা করতে হয় অনিত্য ধনের, করতেই হয় বেঁচে থাকতে গেলে। কিন্তু নাসাধীন নিত্য ধনে, কিন্তু যে ধন পরিত্যাগ করে চিরজীবনের জন্য ধরনের প্রেক্ষাপট হতে চির বিদায় নেব, কই সেই নিত্য ধন প্রাপ্তির জন্য কোনো আকাঙ্ক্ষা জীবনের অন্তিম ভাগে গিয়েও তো জাগে না, জাগছে না। কেন জাগছে না? মৃত্যু তো শিয়রে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আমাকে তার কোলে টেনে নেবে, নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তখন এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। তাই কি না? এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। শ্মশানে শরীর পড়ে থাকবে। এখন যেমন গায়ে একটা মশা বসলে, মাছি বসলে, তাকে মেরে তার জান খতম। তখন যদি শ্মশানে যখন শরীর পড়ে থাকবে, কত মশা মাছি যাবে আসবে, নো রেসপন্স, কোনো রকম সাড়া নেই। তাহলে বলছেন শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। এই যে অবস্থা, এই অবস্থা আমাদের। তাই বলছেন যে জীবন সংসার যাত্রা নির্বাহ করি, যাব আমি বৃন্দাবন। তার মানে কি, সংসার টংসার সব কিছু হয়ে যাক, তারপরে আমি ভগবানের নাম করব, তাই না? ঋণত্রয় সদিবারে করিতেছি সুজাতন। ঋণ আমরা জন্মের সঙ্গে সঙ্গে পঞ্চ ঋণ আমাদের, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ, নৃ ঋণ, এসব ঋণ আসে না আমাদের। জন্মের পরে এগুলো শোধ করতে হয়, এই ঋণ শোধ করতে হয়। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমরা জামা কাপড় পরছি, এই যা কিছু আমরা ব্যবহার করছি, অপরের উপর আমাদের ঋণী, অপরের কাছে আমরা ঋণী। শহরে বসে বাবু ভালো চালের ভাত খাচ্ছে, চাষা ওখানে মাটিতে কাদায় পড়ে চাষ করছে, তারপর তো খাচ্ছে নাকি? সবার কাছে আমরা ঋণী। তাই জন্মের পরে আমাদের পঞ্চ ঋণ শোধ করতে হয়। এই ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, ঋণ শোধ করতে হবে সংসার থেকে। তাই কি বলছেন, এইসব করে তারপর আমি বৃন্দাবনে যাব। অর্থাৎ বৃন্দাবন কি, ভগবানের ভজনা করব সেই সময়। এর আগে আর ভগবানের ভজনা করা হচ্ছে না। বলছেন এমন দুরাশা বসে, যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ শরণ। এমন দুরাশা করতে করতে তোমার জীবন অবশেষে চলে যাবে, কিন্তু তুমি তার আগে তুমি ভগবানকে ডাকতে পারবে না, ভগবানের চরণে তুমি শরণাগত হতে পারবে না। সমস্ত জীবের যেমন মৃত্যু হয়, তোমারও মৃত্যু হবে। এই জন্ম মৃত্যুর রহস্যটাকে উদ্ঘাটন করা, অনুভব করা খুব সহজ ব্যাপার নয়। একটা হচ্ছে সাধন সাপেক্ষ, আর একটা হচ্ছে কৃপা সাপেক্ষ। কেউ চেষ্টা করে সাধন করে জানবার চেষ্টা করে, আর যে না পারে কৃপার অপেক্ষা রাখে, যে তুমি কৃপা করে আমাকে দেখাও, বোঝাও, জানাও। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাই না? ভক্তের অন্তরে কি আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, কি আমরা বুঝবো? কতটুকু বুঝবার জ্ঞান আমাদের আছে, কতটুকু জানবার জ্ঞান আমাদের আছে যে আমরা এসব জানবো? বৃদ্ধকাল এসে গেছে, মৃত্যু শিয়রে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা আমাদের অভিমান এখনো ত্যাগ করতে পারিনি। অভিমানকে ত্যাগ করতে বলেছেন, কারণ অভিমান যাদের আছে, অহংকার যাদের আছে, এদের কি বলেছেন?
এরা সুরাপানের মতো, মদ্যপান যারা করে তারা যেমন প্রমত্ত থাকে সেই প্রকার। অভিমানম সুরাপানম, অভিমানকে সুরাপানের সঙ্গে তুলনা করা হয়েছে। গর্বকে গৌরব, গর্বকে গৌরবম রৌরবম ধ্রুবম, গর্বকে রৌরব ঘোর নরকের কথা, নরকের সঙ্গে তুলনা করা হয়েছে যাদের গর্ব অহংকার আছে। প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা, যারা প্রতিষ্ঠার পিছনে ছোটে তারা কি অসার বস্তুর পিছনে ছোটে। সুকরিবিষ্ঠা মানে কি বলুন তো? কেন সুকরিবিষ্ঠার সঙ্গে তুলনা করা হলো কেন? আর কোনো জিনিসের সঙ্গে, মানুষের বিষ্ঠার সঙ্গে তুলনা করলো না তো, সুকরিবিষ্ঠা কেন? সুকরিবিষ্ঠা তাহলে কি অত অসার সেটা বোঝাতে চাইছে। শুকর কি খায়? মানুষের বিষটা খায়। খাওয়ার পরে তারা মলত্যাগ করলে তারা সার বলে আর কিছু থাকে না, একেবারে অসার। সেই জন্য বলা হয়েছে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা স্ত্রয়াং ত্যক্ত্বা হরিং ভজেৎ। এই তিনকে ত্যাগ করে তারপর তোমাকে হরিভজন করতে হয়। সুতরাং এই হরিভজন করতে গেলে তোমার মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নাই। যত কর্ম করো না কেন, সঙ্গে যদি মহৎ কৃপা না থাকে, ভক্ত কৃপা না থাকে, সাধু কৃপা না থাকে, গুরু কৃপা না থাকে, তাহলে কোনো কর্মের দ্বারা তোমার জীবনে পরাভক্তি লাভ হবে না, হতে পারে না। শাস্ত্র বলেনি, সাধু বলেনি, গুরু বলেনি, একথা কেউ স্বীকার করে না। সেই জন্য প্রণত চিত্ত হয়ে তার করুণা ভিক্ষা করতে হবে, প্রার্থনা করতে হবে, হে ভগবান, এই পৃথিবীতে নাথজনী সহস্রেষু কত কত জন্ম আমি অতিক্রম করে তারপর এই মনুষ্য জন্মে এসেছি। যে জীবনে সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণাশ্রয় করতে পেরেছি, যে জীবনে দেব মন্দিরে বসবার সৌভাগ্য লাভ করেছি, যে জীবনে তোমার পাদপদ্মের যে অমৃত সুধা আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি, যে জীবনে তোমার কথা অমৃত কর্ণরূপী পেয়ালার দ্বারা পান করবার মতো সৌভাগ্য লাভ করেছি, যে জীবনে এই মস্তক সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণত বা নত করবার সৌভাগ্য লাভ করেছি, যে জীবনে আমার হস্তযুগল তোমার সেবায় রত হয়েছে, যে জীবনে আমার মস্তক তোমার চরণে প্রণত হয়েছে, যে জীবনে আমার চরণ যুগল তোমার শ্রীমন্দির পরিক্রমা করছে, অথবা পদহরেস্তীর্থ গমনম, যে পাদপদ্ম দ্বারা শ্রীহরির তীর্থকে পর্যটন করছে, আমার এই জন্ম, যে কর্ণযুগল ভগবত কথা শ্রবণ করছে, যে জিহ্বা ভগবত প্রসাদ আস্বাদন করছে, এই জীবনই আমার উত্তম জীবন। এই উত্তম জীবন পেয়েও আমি আমার অন্তরে তোমার জন্য যে আরতি, যে প্রেম, যে ভালোবাসা তা লাভ করতে পারিনি। তাই নিজের সমস্ত চেষ্টা পরিত্যাগ করে জ্ঞানে প্রয়াসামুদপশ্য নমন্তৈব জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তা, আমি জ্ঞানের সমস্ত চেষ্টা ত্যাগ করেছি, নিজে জানবো বুঝবো সব ত্যাগ করেছি, করে কি করছি? জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, আমি সন্ত সজ্জনের কাছে ভবদীয় বার্তা, তোমার কথা আমি সাধু মুখে কৃষ্ণ কথা শুনি যায় মনোব্যথা, তাই আমি তোমার কথা শ্রবণ করছি তাদের কাছে থেকে, যার দ্বারা আমি এই সংসারের অনন্ত আবিলতার পরপারে দিব্য অপ্রাকৃত শাশ্বত সনাতনী ভগবান শ্রীহরির যে অমৃতময় আনন্দলোকে আনন্দ লীলার নিত্য সান্নিধ্য পাব বলে আমি আশান্বিত হয়ে আশাবদ্ধ হৃদয়ে পরিতৃপ্ত প্রাণে তোমার অমৃত কথা শ্রবণ কীর্তন করি। তুমি প্রসন্ন হও। তৈ প্রসন্নে কিমিহা পরৈর্ন
তুমি যদি প্রসন্ন হও, আমার জীবনে কিছুই অপ্রাপ্য থাকবে না। তজ্জ অপ্রসন্নে কিমি হও পরই। তুমি যদি অপ্রসন্ন হও, তবে আমার জীবনে আর কোনো প্রাপ্তি ঘটবে না, কোনো গতি হবে না। তাই হে প্রভু, প্রসন্ন হয়ে প্রসন্ন চিত্তে তুমি করুণা করো। তোমার করুণা ধারায় স্নাত হয়ে সার্থক জীবন নিয়ে তোমার পাদপদ্মে অভিসার করব, এই আশায় পরিতৃপ্ত প্রাণে প্রতিনিয়ত আমরা প্রতীক্ষা করব তার জন্য। এই জন্য বলছেন, নো কাময়ে নাথ, হে নাথ, আমি কিছুই কামনা করি না, কোনো কিছুই চাই না জীবনে, যেখানে শুধু মহত্তম অন্তর্হৃদয়, মহতের অন্তর ভগবত ভক্তের শ্রীমুখে ভগবত কথা উদ্গীত হচ্ছে। আমার কর্ণ দুটো যেন সেখানে উৎকর্ণ হয়ে, আমার কর্ণযুগল যেন সেই কথা অমৃত সুধাধারা পান করে পরিতৃপ্ত হয়। জগতের আর কোনো বস্তুর প্রতি যেন তার না মোহ থাকে, না মায়া থাকে, না মমত্ব বোধ থাকে। সমস্ত মমত্ব বোধ যেন এই অমৃত কথার প্রতি আমাদের আসক্তি আসে, পরম আসক্তি আসে। এই হচ্ছে আমাদের জীবনের মূল কথা। এটাকে আমাদের ভালোভাবে যদি না আস্বাদন করতে